অধিকৃত ওয়েস্ট ব্যাংকের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে রাতারাতি বদলে যাচ্ছে মানচিত্র। ইসরায়েলি ওয়াচডগ গ্রুপ পিস নাও জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার গোপনে আরও 34টি নতুন বসতি স্থাপনের অনুমতি দিয়েছে। গত 1 এপ্রিল মন্ত্রিসভায় নেয়া এই সিদ্ধান্তটি বৃহস্পতিবার সামরিক সেন্সরশিপের অনুমতি পাওয়ার পর ইসরায়েলি গণমাধ্যমগুলো বিষয়টি প্রকাশ করে। প্যালেস্টাইনিয়ান অথরিটি এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। বসতি সম্প্রসারণের এই রাজনৈতিক সিদ্ধান্তের সমান্তরালে মাঠ পর্যায়ে বেড়েছে সহিংসতা। রামাল্লার কাছের একটি গ্রামে উগ্রবাদী বসতি স্থাপনকারীদের হামলার শিকার হন 65 বছর বয়সী কৃষক হুসাম আব্দেল লতিফ ওয়াহতান। এই বুধবারও আমাদের উপর চড়াও হয়। আমি সেচ পাম্প চালু করতে যাচ্ছিলাম, ঠিক তখন অন্তত 12 জন স্যাটেলার আমাকে আক্রমণ করে। মাত্র 10 মিটার দূরত্বে ছিল তারা। আমি দৌড়ে কোনো রকমে নিজে প্রাণ বাঁচাই। তবে সবাই হুসামের মতো ভাগ্যবান নন। ওই দিন ওয়েস্ট ব্যাংকের উত্তরাঞ্চলীয় তায়াসির গ্রামে বসতি স্থাপনকারীদের গুলিতে প্রাণ হারান 28 বছর বয়সী এক যুবক। মানবাধিকার সংস্থাগুলোর মতে গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টাইনিয়ানদের ওপর হামলার মাত্রা বেড়েছে কয়েক গুণ। এদিকে কথিত যুদ্ধবিরতি চললেও গাজা উপত্যকায় সহিংসতা যেন থামার কোনো লক্ষণই নেই। শুক্রবার সকালে উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহতদের স্বজনরা ভিড় করেন আল শিফা হাসপাতালে। সাদা কাপড়ে মোড়ানো প্রিয়জনের নিথর দেহ আঁকড়ে চলে শোকের মাতম। আমরা ভালোভাবে বাঁচতে চাই, শান্তিতে থাকতে চাই। আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক, আমাদের সন্তানরা বেঁচে থাকুক। আমি শুধু যুদ্ধটা শেষ হওয়ার অপেক্ষায় আছি। আমরা বিকেলে কফি খাওয়ার জন্য সবাই মিলে দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটি ড্রোন এসে আঘাত হানল। মুহূর্তেই সব ছিন্ন ভিন্ন হয়ে গেল। প্রতিদিন আমরা আমাদের প্রিয় কাউকে হারাই। হাসপাতালের মর্গই এখন আমাদের স্থায়ী ঠিকানায় পরিণত হয়েছে। গত বছরের অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে গাজায় এখন পর্যন্ত 7 শতাধিক মানুষ নিহত হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে সব মিলিয়ে নিহতের সংখ্যা 71,000 ছাড়িয়েছে। প্যালেস্টাইনিয়ানদের দাবি, এখন কেবল টিকে থাকার লড়াই নয়, তাদের প্রয়োজন একটি স্থায়ী ও কার্যকর যুদ্ধবিরতি। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।